আর কিছু সে ভিডিওটি হলো সাদা টগর ফুল গাছ নিয়ে। সাদা টগর ফুল গাছ তোমরা কিভাবে কি যত্ন করবে, কিভাবে কি করবে, আমি সেই জন্য সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এইটুকুনি গাছে কত পরিমাণে ফুল এসছে, দেখো ঠিক আছে। গাছটা কিন্তু আমি ডাল কেটে করেছি। গাছটার বয়স জোর হলে 5 থেকে 6 মাস বয়স। তাতে দেখো কেমন ফুলটা হয়েছে। এই সাদা ফুল গাছ কিন্তু খুব জংলা গাছ। এই গাছ কিন্তু তোমরা রাস্তাঘাটে, রেল লাইনের পাশে, মাঠে ঘাটে, সে যে কোনো জায়গায় তোমরা এইসব গাছ দেখতে পাবে। এবং এই গাছ কিন্তু তোমরা একদম অতি সহজেই ডাল কেটে গাছ করতে পারবে। আর এই গাছকে দেখবা, গাছে একটা তোমরা হয়তো দেখে গেলে গাছে আজকে অনেক কুড়ি রয়েছে, পাতা রয়েছে, ফুল রয়েছে, কিন্তু সেইগুলো কালকে যখন এলে, কালকে এসে দেখলে পাতা, ফুল, কুড়ি সব কালো কালো হয়ে কেমন হয়ে নিচে পড়ে আছে। আর ফুলটা আর ফোটেনি, কুড়িটাও আর ফোটেনি। আর পাতাগুলো কিন্তু দেখবে এই যে এরকম একটা পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এইগুলো কিন্তু আমার এই যে এইটা একটা গাছে এরকম একটু হয়েছে, এটা তো অন্য কোনো কারণে, কিন্তু সব গাছে সব পাতাতে যদি এরকম হয়, দেখা যায় তো তোমার গাছে 100টা পাতা আছে, তার মধ্যে 80টা পাতাতে এরকম হয়েছে। তাহলে তোমাকে এটা মনটা বুঝতে হবে যে গাছের ফাঙ্গিসাইডের অভাবে হচ্ছে। তখন তোমরা এই গাছে কী করো, ফাঙ্গিসাইড সার দিয়ে দেবে, অথবা হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে গাছের গোড়ায় কিংবা জলের মধ্যে গুলে স্প্রে করে দেবে। এবার তোমাদেরকে বলছি, তোমরা একদম পুরোটা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হলো গাছের পাতাগুলো কেমন ফুটো ফুটো হয়ে যাচ্ছে, কড়িগুলো কেমন কালো কালো লালচে লালচে হয়ে পড়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আর গাছে হঠাৎ ফুল আসছে না, এইসব নিয়ে অনেক অনেক কিছু। পাতাগুলো এরকম পাতাগুলো শিরগুলো সবুজ দিয়েছে, পাশগুলো কেমন হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে, এইসব সব নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এবার ধরো এইগুলো যদি তোমাদের মাটিতে হতো, তাহলে আর এই গাছের সেরকম যত্ন করতে হতো না, অথবা রাস্তার ধারে পারে যেগুলো হয় এত যত্ন করতে না। কিন্তু তোমাদের তো, আমাদের গাছ তো টবের মধ্যে, আমাদের তো যত্ন করতেই হবে, সীমিত মাটি। এবার তোমাদেরকে বলছি কি কি করতে হবে। এই গাছগুলোকে যখন তোমরা ডাল কেটে গাছ করবে, ডালটাকে কাটবে, কেটে নিয়ে একটু তাচ্ছা করে কাটবে, কেটে অ্যালোভেরা জেল কিংবা হলুদ কিংবা ফাঙ্গিসাইড রুট হরমোন দিয়ে গাছটাকে বসাবে বেলে মাটি, লাল বালির মধ্যে। এবার লাল মাটির মধ্যে বসালে তারপর দেখবে তোমরা 15 দিন 20 দিন পর থেকে দেখবে গাছে কুচি 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 ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়েছে। দিয়ে তারপরে ওইটা মোটামুটি 1 মাস 1.5 মাস হলে, 1.5-2 মাস হলে তারপরে ওইটা তুলে তোমরা অন্য জায়গায় বসাবে। আর প্রথমে যদি তোমরা একটু বড়ো জায়গায় বসাও, তাহলে মোটামুটি 5-6 সাথে পরে যদি বসাও তাহলেও হবে। এইগুলো প্রথম কথা। আর যখন নাকি তোমরা ওইটাকে বসাবে, তখন মাটিটাকে করবে, তোমরা মাটি নেবে আর কিছুটা গোবর সার নেবে আর কিছুটা লাল মাটি নেবে, নিয়ে একসাথে মিক্সড করবে, করে বসাবে, গেল। আর এই গাছের যত্ন হলো, তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়ায় শুধু 2 টাকা করে খরচ করবে প্রতি সপ্তাহে, আর কোনো কিছু খরচ করতে হবে না, 2 টাকা। আর যা কিছু আছে তোমাদের রান্নাঘরের সব ফেলে দেওয়া জিনিস। এবার 2 টাকা কী খরচ করবে সেটা তোমাদের সাথে বলছি। রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস কী দেবে সেটা বলছি। রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস হলো তোমাদের আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তারপরে তোমার শসার খোসা, আবল তাবল এটা সেটা যা তোমরা কাটছো, সবগুলো তোমরা একটা জায়গার মধ্যে ভিজিয়ে রেখে দাও, একটা বড় একটা পাতলা বালতির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে দাও, দিয়ে হয়ে গেল। সেই জলটাকে তোমরা এই গাছের গোড়ায় দেবে, সেই জলটাই গাছের গোড়ায় দিলে। আর তোমরা এই জলটা প্রতি সপ্তাহে 1 দিন করে 2 টাকা দামের কফি পাউডার যেগুলো, সেই কফি পাউডারটাকে এনে ওই কফি পাউডারের গুঁড়োটাকে কিছুটা মাটি আলগা করে একটু তুলে নিয়ে তার নিচে দিয়ে মাটি চাপা দিয়ে দিলে, তাহলে কী করলে 2 টাকা দামের কফি পাউডারটাকে গাছের গোড়ায় পুঁতে দিলে। এবার এইটা দিলে এইভাবে। এবার তোমাদের গাছের গোড়ায় আরেকটা জিনিস কি দিতে হবে,
চাল ধোয়া জল আর ভাতের মাড়, এই দুটো জিনিসকে একসাথে মিক্সড করে ভাতের মাড়টাকে 3-4 দিন পচাবে। একদম যদি এরকম ছোট গাছে এরকম বেশি ফুল পাওয়ার জন্য তোমাদের একদম এই কাজটা, তোমাদের দুটো কাজ তোমার মাস্ট করতে হবে। ওই 2 টাকা দামের কফি পাউডারটাকে গাছের গোড়ায় পুঁতে দিতে হবে, আর ভাতের মাঠটাকে 3-4 দিন পচাতে হবে। তার মধ্যে চাল ধোয়া জল কিংবা ডাল ধোয়া জল, কিংবা চাল ধোয়া জল কিংবা ডাল ধোয়া জল, যে কোনো একটা নিলে হবে। নিয়ে ওইটার মধ্যে মিশিয়ে নিয়ে আরও বেশি করে তার মধ্যে সাদা জল দেবে, দিয়ে ওই জলটাকে তোমরা গাছের গোড়া দিয়ে দেবে। এইটা দেবে 10 দিন 1 দিন, কফি পাউডারটা দেবে সপ্তাহে 1 দিন, আর ওই যে সবজি ভিজানো জলটা প্রতিদিনকেই দেবে। আর যদি তোমরা এইগুলি করো, সবজি ভিজানো জল যতটা দিলে, যেমন যখন সময় পেলে তখন দিলে, নাদের না দিলে, ঠিক এইভাবে তোমরা গাছগুলোকে যত্ন করো, তোমরাও দেখবে এরকম পাবে, সুন্দর ফুল পাবে, কুড়ি পাবে। আর তোমাদের প্রথমেই তো বলে দিয়েছি যে কেমন মাটিতে বসাবে, কেমন মাটিতে ডাল কেটে গাছ করবে, সব কিছু। আর সব ভিডিও মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। ভিডিও তো তোমরা দেখছো, কিন্তু তোমরা কেউ একটা লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো, একটুখানি দেখলে তোমরা বুঝবে কী করে যে তোমরা কি দেখছো। যার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি করছো তোমরা। আর কেমন গাছটা, কতটুকুনি গাছ তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে।